যে আমাদের মত কোন পুরুষের মত কোন ধরনের সুরত ধারণ নাই। ফরিস্তা হল আসল না পুরুষ না নারী, ওদের খাওয়ার কোনো প্রয়োজন নাই। ফরিস্তা হলার ঘুমার কোনো প্রয়োজন নাই, বিছনার মধ্যে আরাম করার কোনো প্রয়োজন নাই। এমন ভাবে আল্লাহর কাছে ফরিস্তা হল বানাইছেন যে ফরিস্তা হল আকাশের মধ্যে থাকেন, জমিনের মধ্যে থাকেন, জমিন থেকে আকাশের মধ্যে যায়, আকাশ থেকে আবার জমিনের মধ্যে আসেন। এরা ডিউটি আল্লাহ জানে যে দায়িত্ব দিই। প্রত্যেক দিন ফরিস্তা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরিস্তা হল বাড়তে আসেন, খালি ফরিস্তা হল সৃষ্টি হইতে আসেন বলে কি লাভ? কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবুম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ওয়াল বাইতিল মামুর যে সূরা, যে শব্দ যেটা, ওই শব্দের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ জামালউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। কিতাব আছে 4 নম্বর আসমানও একটা নহর আছে, একটা নদী আছে। একটা নহর আছে, নদী আছে, যে নদীর মধ্যে জিবরাইল প্রতিদিন গিয়া ডানা গুলা রেখে পথ ডুবায়। ডুবানির লগে লগে আবার কুটন কুটার পরে তার ডানাটারে চালা দেয়। যার লগে 70,000 পানি তান জাওয়াত থাকি পড়ে। ও 70,000 পানি থাকি আল্লাহর কুদরতে 70,000 প্রতিদিন ফরিস্তা সৃষ্টি হন। ফরিস্তা হন দিনে দিনে বাড়িটা, দিনে দিনে বাড়িটা ফরিস্তা হল। যত মিয়াসা হল বাড়িটা, তত মসজিদ মাঝে মাঝে বাড়েন না। মসজিদ বাড়েন না, বাড়ে মাঝে মাঝে মসজিদ হইলে বেজার হয়েছেন বলে না। মেসাব হল বাড়িগ্রাম মসজিদও বাড়ে, মেসাব বাড়িগ্রাম মাদ্রাসাও বাড়ে, মাস্টার বাড়িগ্রাম ইংলিশ মিডিয়াম স্কুলও বাড়ে, বা বাংলা একাডেমি স্কুলও বাড়ে। বাড়ে কিনা না? ফরিস্তা হল বাড়িগ্রাম মসজিদও বাড়ে। যত মানুষ ডাক জমিনের মধ্যে বাড়িগ্রাম মানুষের হেফাজতের লাগি আল্লাহ ফরিস্তা হল সৃষ্টি করছেন। কিন্তু আমাদের আসাম রাজ্যে আসছে তাকে কয়েক মাস আগের খবর, দেখা যায় যত জনসংখ্যা বৃদ্ধি বাড়িতে আসন, তত দেখা যায় আমাদের সরকারের পক্ষ থেকে দেখা যায় কমানীয় কমছে না। আমরা এমএলএর সিট কমছে না, কমই গেছে গিয়া। মানুষ বাড়িতে হিসাবে সিট বাড়িতে না কমে যায়, জনসংখ্যা ফায়দা বেশি না। এর জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করক। বিশেষ করে আল্লাহর বন্দে গান লক্ষ্য হয় ফরিস্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে 7 আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। এই মসজিদ আমরা কেউ তো দেখছি না। বাইতুল মামুর যে মসজিদ, যেটা এই মসজিদ আপনার সিমেন্ট ইট পাথর দিয়ে বানানো হয়েছে না। কিতাব দেখলাম দামি দামি জিনিস দিয়া বানানো হয়েছে। বাইতুল মামুর যে মসজিদ, আমার নবী তার নিজস্ব চক্ষে দেখিয়েছেন মেরাজের রাত্রিতে। এই মসজিদ বানানো হয়েছে সোনা, সঙ্গে মরমর, ইয়াকুত, মতি, এইভাবে দামি জিনিস দিয়া। আল্লাহ যাতে সেই মসজিদে বানাইছেন, বানানোর পরে ফরিস্তার জানাই না আল্লাহ এই মসজিদ 7 আসমানের উপরে আপনি বানাইছেন, আমরা ফরিস্তা হয়ে আবাদ করতে যাই। এই মসজিদের মধ্যে কোনদিন আপনার আদম জাতি আসা সম্ভব নাই। তখন আল্লাহ যাতে জানাই না বুঝাইছা হোসেন তোমাদের মতটা কিনা। ফরিস্তা বলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা মসজিদ বানাবো, যাতে আদম জাতীয় বলছে এই মসজিদের মধ্যে যাইতে পারে শান্তি ভাই। ও আল্লাহ অর্ডার করলা যাও পৃথিবীর মধ্যে মধ্যস্থলে কাছে বাক্কাতুল আরব, সেই জায়গার মধ্যে তুমি তার একটা মসজিদ বানাও। সেই মসজিদ হলো মসজিদুল হারাম, কাবা বলতে হয়। ও কাবা বানানির পরে ফরিস্তা বলে জাননি এই মসজিদুল হারাম যে জায়গা পৌঁছে, এই মসজিদুল হারামের সুজা উপরে কি বলে নাও। ও ফরিস্তা জানিয়ে রাখো মসজিদুল হারামের সুজা উপরে হইল বাইতুল মামুর, আর সুজা বাইতুল মামুরের উপরে হইয়া কাছে গিয়া আরশে আজিম। একটা আরেকটার লগে আমি আল্লাহ সম্পর্ক আছি। এর জন্য একটা আরেকটার লাগি সম্পর্ক, যার জন্য বিশেষ করিয়া হয়
ও যে মসজিদ যেটা আছে এটার সম্পর্ক আছে কোন মসজিদের লাগি বলে কাবা শরীফের লাগি এটার সম্পর্ক কাবার লাগি আর কাবার সম্পর্ক হইল গিয়া সুজা উপরে বাইতুল মামুর আর বাইতুল মামুরের সুজা উপরে আছে গিয়া বলে আরশে আজিম একটা আরেকটার লাগি সম্পর্ক আল্লাহর সাথে রাখুন সম্পর্ক বিচ্ছিন্ন না প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে আল্লাহ কামুল হাকিমের সর্বপ্রথমে যেই সময় আদমরে বানাইছেন আসাসুল আম্বিয়া জানলাম আদম বানাইতে সময় জানা আছে আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য না মেইন ইম্পর্টেন্ট তুলে ধরলাম আদমরে বানানির পরে ওই যে সজদা করছলা হে আজাজিল ফেরেশতা ওলা না হে কইছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আমি সজদা করতাম না কারণ হইছে গিয়া আমি হইলাম যে আগুনের তৈরি আদম হইলাম মাটির তৈরি অহংকার করার কারণে একজন ফেরেশতা কত বড় শয়তান আল্লাহ ঘোষণা দিলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম তুমি অহংকার করার কারণে তকব্বুরি করার কারণে আমি আল্লাহর কাছে তোমারে আমি ইসলাম থাকি আমার হিসাবটাকে তোমারে খারিজ করে দিলাম সুবহানাল্লাহ হে আজাদিল ফেরেশতাটি শয়তান হইছেন শয়তান সেই শয়তানে কি বলল আদম যেই সময় সৃষ্টি করা এগুলো সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদমের মুখের মধ্যে সেফ পালাই দিল বলে শয়তানে এই সেফ পালাইটা সর্বপ্রথমে বাহির করিয়া গেছিল বলে শয়তানে আই জবদি দেখবা কিছু বাচ্চার লগে যদি বেশি শয়তান থাকে শয়তানে যদি কোনো বাচ্চারা যদি একবারে শরীরে তার খাবে বানাই যায় বাচ্চারা দেখবা একটা বাচ্চার উপরে সেফ দিলায় সেফ দেবো ইয়া খাসিয়ত হইল যে শয়তানের খাসিয়ত বুঝছেন সেফ পালারে উপর বাই এখন মোহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাসূল সেফ কোন দিকে আপনি হালাইকা আল্লাহ রাসূল ফরমান সেফ পালাইতে সময় ডাইন দিকে হালাইবা না ডাইন দিকে আপনার ফেরেশতা হয় এই আমল নমালে হন ডাইনটা হর অবস্থায় পালাইল লাগি ডাইনে দিছে পালাইতা না সামনে দিয়েছে পালাইতা না সেফটা আপনি বাম দিকে পালাইতা কারণ বামে যদিও ফেরেশতা আসন কিন্তু শয়তান বামে বেশি থাকে এর লাগি সেফ পালাইলে শয়তানে সেফ ধরাইয়া বহু দূরে সরিয়া যায় গিয়া সুবহানাল্লাহ সেফ পালাইতে কোনটা পালাইতা বামে দিয়া এটা আমরা ইনশাআল্লাহ আগে পড়তাম না সামনে দিয়ে না ডাইনে দিয়ে না বাম দিকে আমরা সেফ পালাইতাম আর সেফ কারণ উপরে দেওয়াই কি শয়তানের খাসিয়ত উপরে সেফ দেওয়া যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন আদম শুধু পুরুষ একা অবস্থায় বেহেশতের মধ্যে আসন কিন্তু কোনো কেউ সাথী নাই আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে রইলাম বহু বছর চলে যাওয়ার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরত আদমের বাম পাজরের হাড়ি থেকে মা হাওয়ার সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হযরত আদম হঠাৎ দেখুন কত সুন্দর একজন মানুষ আরেকজন আমার সুরতের মতো আমার গঠনের মতো আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা আদমে চাইছন কি করতা মা হাওয়ারে জড়াইয়া ধরতা তখন আল্লাহ নিষেধ করে দিলা আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি বানাইছি কিন্তু তুমি সেই হাওয়ারে কখনো সইতে পারতা না তোমার জন্য সেই হাওয়া কখনো পর্যন্ত হালাল নাই হাওয়া তোমার লাগে হালাল নাই সইতে পারতা না বলে আল্লাহ কিলা হালাল নেই আমি তো পিতা করতাম বলে তুমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো এক রাওয়ায়াতে আছে 10 মারতুবা আরেক রাওয়ায়াতে আছে 20 মারতুবা 20 মারতুবা আল্লাহর রাসূলের উপরে দুরূদ শরীফ পড়েছেন এখনো পর্যন্ত নবী আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন না হযরত আদমে বেহেশত তাকি নবীর উপরে 20 মারতুবা দুরূদ শরীফ পড়েছিল আদমে পড়ার কারণে আদমের সন্তান হলে এখনো দুরূদ পড়িরা পড়িলেন দুরূদ আমরা পড়িলেন ও দুরূদ পড়িসলা তার মোহর আটা হয়ে গেছে নবীর দুরূদের উপর কতটুকু দরকার সম্মান দুরূদের কতটুকু ফজিলত
আদমে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে তার দেখা যায় মহৎটা আদায় হয়ে গেল গিয়া। এখন আদম এবং হাওয়ারে আল্লাহ যাতে অর্ডার দিলা উভয় দুজন বেহেশতের মধ্যে থাকো, তুমি যেন কখনো বেহেশত থেকে বাহির হইও না, আর চাইও এই গাছর তুমি যেন দাঁড় লইও না। গাছের কথা আছে না, সারা বাংলা বইয়েন না। এখন দেখো ও শয়তানের সুযোগ লো, শয়তানের সুযোগ লো, শয়তানের বালা কাম দেখতে পারে না, শয়তানের বালা কাম দেখতে পারে না। শয়তানের কাম হইল যে আদি মানুষের বিভ্রান্তিমূলক কাজ করা, মানুষের পথ নষ্ট করা, নষ্ট করা শয়তানের কাম। তিন গুণের কাছে বেশিরভাগ শয়তান যায়। এক গুণের লাগে মাদ্রাসা ছাত্র এরার লগে শয়তান বেশি থাকে, শয়তান এরার লগে বেশি থাকে। গুণে মাদ্রাসা ছাত্র যদি পড়াশোনা করিয়া আগে হইয়া হাফিজ হয়ে যায়, এই ছাত্রটাই তিনি তালিম দিব মানুষদের নামাজের জন্য আহ্বান করব। তাই আমি তারে কোন সুরতে যদি পড়াটারে ভঙ্গ করতাম পারে, নষ্ট করতাম পারে, শয়তান বেশিরভাগ মাদ্রাসা ছাত্র গিয়া নষ্ট করতে যায়। দুই নম্বরে চায় পালা নামাজ পড়নেওয়ালা আবিদগুলোর কাছে শয়তান বেশি যায়। আর তিন নম্বর হইল স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান গিয়া নষ্ট করতে যায়। ও তিন জায়গা শয়তান যায়। স্বামী স্ত্রী লাগাই দিতে পারে যদি বেড়াচ্ছেরা তুই বড় আগুন তুলি দিল না হয়ে যায়। এগো বাচ্চা নষ্ট করলে কত খুশি ঘুরে বাদ রাস্তার দিলে গিয়া। আর নমাজি পালা মানুষের বিরাই দিলে কত সমালোচনা, মানুষের বড় পালা নমাজি দেখলাম কি বেটা একটু শয়তান দিবি, খালি বাদ কাম করে কথা করে, খালি চাইব পালা মানুষের কিলা নষ্ট করতো শয়তানের কাম। শয়তানের কাছে আদম হাওয়ারে নষ্ট করতে হইলে এই আদম আর হাওয়ারে যত সময় পর্যন্ত নষ্ট করছি না, আমি দম লইতাম না, চুক্তি সহকারে এমন ভাবে চিন্তা ধারণা করলো বেহেশতের বারাকটা কি অশ্বাস দিয়া, প্রথমে অশ্বাস দিছি, সুযোগ চাইছে। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত আছে সাফর সুরত করিয়া উঠি দিছে। লুকিয়া বলে আদম আর হাওয়ারে তুমি তাই বেহেশত আসো কেমন আরাম, বলে বহুত আরামে, বলে আরো আরামে রইবা, বলে হ্যাঁ, বলে ও দিন গাছর মানে ফল খাইতা না, ডাল লইতা না, আল্লাহ কিসব বসলাম, বলে জিও, বলে খেতে কইছেন জানি, বলে না এগুলো ফল খাইলে কমর আর মরতায়, বুঝতেছি কি জাত বুঝাই ইঞ্জেকশন দিই আর মরামরি নাই। আর দুই নম্বরে এগুলো ফল খাইলে আর বারণই নাই, কিতা কইছে বারণীয় নাই, আর কমর আর মরতায়, বুঝতেছি। আমার একদিন একবার মানুষ আমার হুজুর শুনলাম মানুষের বুঝি নাভি খাইলে 100 বছর বাঁচা যায়, বাঁচিতে পারিয়া আমার এখন যাব ইয়াদ করে মানুষের নাভি খাইলে বুঝি বেশি মানুষ বাঁচল, জলদি মরেন না। আমি রাস্তা বললে এটা ভুল, আমি কোনোদিন শুনছি না, তবে ওই তো ভাড়া কইতাম পারে এটা আমরা শাস্ত্রে, আমরা ইসলাম ধর্ম কিতা হুকুম নাই মানুষের নাভি কিলা খাইতে পারবো, খাইতে পারবেন নাভি খাওয়ার গেলে তো মানুষ মারতা নাই, হ্যাঁ মানুষ মারা মোয়া পাপ নাই, গুনাহ কবিরা, হত্যাকারী, জাহান্নাম ছাড়া রাস্তা নাই, বাসিতে বলি সার নাভি খাই দিত, সুন্দর সুন্দর নেশাবের দলিল দেয়নি, বলে জিও খাই দিত, বুঝতে কত বাঁচিবার আশা। হ্যাঁ এর নাকি দেখা ই কইছে বলে অমর আর মরতাই নাই, আর বেস্তা কি বারণই নাই, তুমি জানি ও আল্লাহ ওটার লাগি তোমাদের আটকে আছে, বুঝতে ও সময় আদমে কিন্তু মানছেন না, পুরুষের কিছু দিল শক্ততা আছে, তাকে না পুরুষের কিছু দিল শক্ততা নেই। হযরত আদমে তার অর্ডারটা পুরাপুরি মানিয়া নিলা না, পুরুষের যে সাফা তার জলদি বিশ্বাস করেন না। মহিলাদের দিলকে আল্লাহ নরম বানায় দিছে, মহিলারা বড় কোমল মনওয়ালা, এরা যে সাফা সম্পূর্ণ কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায়। আল্লাহর বন্দেগান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে। মা হাওয়ার নিকটে গিয়া কইছে, হাওয়া জীবনের সুবর্ণ সুযোগ হারাই প্রায়, এই গাছের একটা বার বাইরে গিয়া ফলটা তুমি দেন খাইলাও। ও আদম রে গিয়া আবার হাওয়ায় কি আরজ করলা, ও স্বামী আবার গেতেন বুঝাইলা, রিকোয়েস্ট করলা, কইলা স্বামী বারবার যে তুষে ফল বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই, গেলা ফল খাওয়া। এখন পুরুষ লোক লম্বা, মহিলা লোক বাট্টিটা বললেন বাট্টি, পুরুষ এখন তো সব লম্বা, তখন যে কোনো ফ্যামিলির দেখবা
গড় স্ত্রী হল চূড়া পাঠিতা হল আদম কতবার লম্বা আসলা 120 আন মা হাওয়া আসলা 80 আন এক হাওয়ায় তো আছে 60 আন বুঝতে পারছেন আর আদম